উপর মহলের তো কাজ হচ্ছে, রাস্তাটা মাপার পিচ করতে হবে। ওই রাস্তাটা মেপে ফেলি। কি রে কিচেনে পাগল ছেলেটা কি করে? চল তো দেখে আসি, চল তো ভাই দেখে আসি। ভাই এখানে এই রাস্তাটা পিচ হওয়ার দায়িত্ব হচ্ছে আমার পরে, বুঝলে? এই রাস্তাটা পিচ করবো তাই আপাতত করছি, আর এই রাস্তায় কাজ করতে হবে, বুঝলে? ভাই তা এই যে গ্রামের রাস্তায় তুমি কাজ করতেছো, আমাকে কাছে পারমিশন নিতে ভাই তুমি? পারমিশন কেন লাগবে ভাই? উপর মহলের তো কাজ হচ্ছে, আপনার পারমিশন লাগবে? আমি বুঝলাম না তো কিছু। ভাই তুই কি আমাদের সম্পর্কে কিছু জানিস? এই গ্রামে 8 বছর 8 মাস আমরা রাস্তার কাজ করতেছি, তুই কনটা কি? কিছু বলিস থেকে আমাদের হাত বহুত উপরে, চেয়ারম্যান পর্যন্ত আমাদের কথায় উঠে আর বসে। ভাই চেয়ারম্যান উঠে বলে তো আমি কি করবো ভাই? এই রাস্তার কাজ সরকারি ভাবে উপরের রাস্তাটা করতে হবে। এখন চেয়ারম্যান বসে তো আপনাকে, আপনাদের কোনো সিদ্ধান্ত কি কিছু লাগবে আপনাদের? আমি কি বলি শোন, বলেন ভাই। তুই রাস্তা দিয়ে কাজ করতে যাস, তাহলে যে টাকা তুই পাইছিস তার 50% আমাকে দেওয়া লাগবে। যদি তুই 20 রাস্তায় কাজ কর, নাহলে চলে যাও যা। ভাই 50% যদি আপনাকেই দেওয়া লাগে, তার রাস্তাটা আমি করবো কি? আমারও তো কিছু লাগবে নাকি? আমার খরচ মরচ লাগবে না? তুই করবি কাজ 50% দিয়ে? না ভাই, আমি 50% দিয়ে কাজ মাস করতে পারবো তাহলে তুই যা। না ভাই, এই আমি কাজ পেয়েছি তো আমার, তাই আমি আর কাজ মাস করতে পারবো না। কাজ করতে হবে আমার ঠিকই, কিন্তু আপনাদের 50%। আমি চেয়ারম্যান, কি উপরেরটা আদেশ নিয়ে আসবো, আপনাদের আমি দেখে নেবো। আচ্ছা, যা যা যা, নাহলে কিন্তু দেখে নেবো আপনাদের, তোকে কিন্তু আমি দেখে নেবো বলেছি। তুই যাবি না? দেখে নেবো। যা। হ্যাঁ, আমি উপর বলারটা আদেশ তুই আবার কথা করছিস গেলি না হলো? আরে কি হলো, পাগল ছেলে কত আছে কত যায়, ওরকম কত দেখলাম। চল আপনার কাজে যাই। চেয়ারম্যান সাহেব কো? চেয়ারম্যান সাহেব অফিস রুমে ডাকবেন তো। চেয়ারম্যান সাহেব। এই তো আমি, এই তো আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমার কি আছে? তুমি কন্ট্রাক্টর না? হ্যাঁ, সে কন্ট্রাক্টর তো আমি। এই যে আমাকে কাজ দিয়েছিলেন না উপরে মহলেতে, রাস্তাটা পিচ করতে হবে। পিচ করার পিচ তো করতে যাবো, তা মাপামাপি করতে গেছিলাম, বুঝলেন? দুটো ছেলে এসে আমাকে এন তেন অমুক তমুক বলছে, হচ্ছে আমাদের হাত বহুত উপরে, চেয়ারম্যান আমাদের কথায় হাগে বসে মতে খাই, এন তেন কত কথা বললো। আপনার কি করবো এখন বলেন? কাজ তো আমার করতে হবে। আরো বলেছি যে 50% তাদের দিতে হবে, নাহলে বলে কাজ করতে দেবে না। আসলে তো ওকে রাত অনেক উপরে, তাহলে কি করা যাবে? তুমি তাহলে এক কাজ করো, বলেন। এই রাস্তার কাজটা তাহলে আরেকবার শুরু করো। ওরা কি দাবর দাবর দিয়েছে তোমার? দাবর দাবর এখন দিইনি, বুঝলেন? আচ্ছা, আমি ওই মনে করো আইন বিভাগের লোকজন দিয়ে কাজটা করাই দিবা না, তুমি তাহলে রাস্তার কাজটা শুরু করে দাও। দাও তাহলে। ঠিক আছে। হ্যাঁ দাও। এই চলো, রেস্টিং রুমে চলো। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব করে অফিস রুমে। অফিস রুমে কি করতেছে তা তো আমরা ভালোই জানি, তাকাই ডাকবে। চেয়ারম্যান সাহেব। এই তো আমি এনে এনে দাঁড়াও, লাগাই। হ্যাঁ, কি আছে? ওয়ালাইকুম আসসালাম। এক ছোকরা এলো তো, আসে তো রাস্তা মাস্তা মাপ হ্যাঁ, সেই ঘটনা আমি জানি। মেন পয়েন্ট আছে। মেন পয়েন্টটা হলো যে 50% চাচ্ছি, তাতে দিচ্ছে না, কি করা যায় বলেন? আরে তোকের কাছে তোরা চালাতি লাগ, পরের ব্যাপার স্যাপার আমি দেখতেছি। ওই গরুর মায়ের কাছে রাস্তা শেষ মোড়ে, বুঝিস নি? 3 রাস্তার মোড়ে মনে করছে মায়ের তো শুরু করবো, ওই এমনি দিয়ে দেবে 50%, 100% ধরে নিয়ে নেবো, বুঝিস নি? তোদের কাছে তোরা চালাতি লাগ, যা। চলো আমরা আমি মুছিলাম, তোরা শান্তি কি মুছি? আজকে উপর মহলের আদেশ আছে, কোনো নেতাগিরির কাছে কাজ চলবে না। এই রাস্তা সরকারি ভাবে নিয়োগ হয়েছে, আমি আজকে মাপজোপ নিয়েই যাব। আজকে তো মাপ মালটা দিতে আসছে, আসছে তাহলে ওদের ব্যাক পলিসি হবে। আর তুই সেই মালটা নয় রে? আরে হ্যাঁ ভাই, ওদের আজকে পোর্ট করতে হবে, আচ্ছা দেখি। আমার আছি উপর মহলের আদেশ হয়েছে, এত কিছু করতে পারবো না আমার, বুঝলি? উপর মহলের আদেশ হয়েছে। দেখো চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, বলতে কিটা
সাহেব, আপনি তো বলেছেন যে লোকমন পাঠাবেন, তো ওরা তো আবার আমাকে মেরেই ফেলবে ভাই। আমার তোর একটা আইছি বাচ্চা- তো তারা কল আইছে হ্যাঁ কল আইছে আগে কলের কথা ভাবলেন আপনি? আমার ডার্লিং ফোন করছে হ্যালো হ্যাঁ ডার্লিং সমস্যা নেই এই তো লোক একটা পাঠাই দিচ্ছি তো ওর বাড়িতে যা, ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা যাচ্ছে ও ওই দা তুই যাই তোর বাপিটা নিয়ে আয় দিয়ে তুলে নিয়ে আয় ক তোর পয়েন্টে কর ওই যে কাজটা আমার মাথা করতে গেলেন আপনি, বুঝলেন? হ্যাঁ তো বাঁচতে দিলাম, তাই দুটো লোক তো আমাকে মেরে ফেলার এই অবস্থা, যে হাই জোর দিচ্ছে। হ্যাঁ লাইট জ্বর দেখছে তা তুই দাঁড়া আমি বিষয়টা দেখছি দাঁড়া ফোনে কথা কইছি হ্যালো হ্যালো হ্যাঁ এই বিষয়ে ঘটনা কেলেঙ্কারি ঘটে গেছে তোরা কোনো চলে আয় তো হ্যাঁ ঠিক আছে এই কই রে সেরে সাহেব তাহলে ওদের এটা আছে? চেয়ারম্যান সাহেব হ্যাঁ তাহলে আমি কিছু বলি হ্যাঁ, হ্যাঁ সাহেব, বলতে তো হবে দাঁড়াও সাহেব, দাঁড়াও। বলবেন আমারে। আমরা তিনজন মিলে তো হ্যাঁ। খেলতেছি তুই তো একটা চুরবিত্তার হ্যাঁ ঠিক আছে তার ফোন বলেন। বলছি তোরা 50% যার কথা কইলো মানে নালা করে বাড়ি করতে নিতে হবে তো বাইকে মানে নালা মাল করি সরকারের কাছ থেকে না 50% হবে না 75% লাগবে রাত 75% পুরো উপরে কথা কইস কে এত 100% লাগবে পাগল এই মাল দে দাঁড়ান, এই আপনি বুঝলেন না মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, আপনি বুঝলেন না। এই উপর মনে কাজটা দিচ্ছে, আপনারা এটা দিলেন, এখন যদি পিস করতে যদি আপনাদের টাকার 75% দেওয়া লাগে, আমাদের পিস করতে আপনার মাল মেয়েই তো দেই এর আগে দান হয় চেয়ারম্যান সাহেব, আমি আর কাজ করবো না। আমি আর কাজ করবো না। ভাই, আমি আল্লাহর পথে চলি, আমি জীবনে মেয়ে পথে চলি না, আমি চলে গেলাম। ওরে তো কমে যাচ্ছে টাকা দিতে করে এই টাকা নিয়ে গেলেন ভাই। তোরে কিন্তু আরেকবার বানান লাগে না জানো তুই কিন্তু বেড়া বাড়ি ভাই কি করছেন ভাই? টাকা দেন ওই ভাই। ভাই দা তুই কিছু দেন ভাই টাকা। তুই যা আসুক। পার্টি হবে একটা পার্টি চিল 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 চিল